তো হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমি তো ভালো আছি। তো দেখো, রাস্তায় বেরিয়ে পড়েছি রেডি হয়ে ঘুরতে যাওয়ার জন্য, যেমনটা তোমরা এর আগের ব্লগটা দেখলে। তো এর আগের ব্লগটা আমি শেষ করেই বেরোতে বেরোতে শেষ করেই তারপরে এই ব্লগটা আমি শুরু করলাম, কারণ দেখতে পেলাম যে ওই ব্লগটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। এটার সাথে এটা অ্যাড করলে আরও অনেক বড় হয়ে যাবে, তখন তোমরা দেখতে চাইবে না। তো যাই হোক, একটু ছোট ছোট করে ব্লগগুলো করব, তাই ভেবে একটা অন্য ব্লগ করলাম। তো যেটাই হোক, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিআই ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই নতুন ব্লগ আরেকটি শুরু করলাম। তো তোমরা সবাই এই ব্লগটি সম্পূর্ণ দেখো, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে পবিতরা। তো চলো, সব কিছুই যেতে যেতে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই জায়গাটা হচ্ছে মাছখোয়া পার করে হলো ফেন্সি থেকে দেখো এটা শুক্লেশ্বর, আর শুক্লেশ্বরের মন্দির এটা, এই যে শুক্লেশ্বর। আর ফেন্সি তো ঢুকলাম না, যেহেতু সোজা রাস্তা পড়ে। আর আবার দেখি শুক্লেশ্বরে এসে দেখি গাড়িটা এদিক দিয়ে করলো, ঘুরিয়ে নিল। তো বললাম যে কোথায় যাবে, তারপর বললো যে না, ফেন্সি একটু ঢুকবো আর কি। তো যাই হোক, ফেন্সি থেকে কিছু জিনিস নিয়েছি, ওগুলো তোমাদের পরে দেখাবো। আর তারপর ফেন্সি থেকে নিয়ে তারপর দেখো বেরিয়ে চলে আসলাম হচ্ছে পানবাজার। আর পানবাজারের পরে হচ্ছে পানবাজারে একটু সময় দাঁড়াতে হলো, কারণ ছিল। তারপর হচ্ছে কাছারি বেরিয়ে পড়ে কাছারি গেলাম, তারপর উজান বাজার, তারপর গুয়াহাটি ক্লাব, তারপরে শিলপুকুরি, তারপরে চানমারি, তারপরে বামনি মৈদাম, তারপরে নুনমাটি, তারপর নারাঙ্গি, তারপর হচ্ছে বোন্দা পড়ে না, নারাঙ্গির আগে বোন্দা পড়ে। তো যেটাই হোক, তারপর দেখো এই যে আমরা চলে এসেছি পানি খাইতে। তো যাই হোক, পানি খাইতে আর হচ্ছে চন্দ্রপুরের রাস্তাটা দেখো এই রকম দেখতে, খুবই সুন্দর। দুই পাশে গাছগাছালি, আর একটু একটু রোদ, একটু একটু ছায়া, আর একদম সোজা রাস্তা দেখো কি ভালো লাগে দেখতে। তো সম্পূর্ণ রাস্তাটা এতই ভালো লাগছিল। তো আমি সম্পূর্ণটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই আর কি কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যাই হোক, এটা হচ্ছে চন্দ্রপুর। তো চলো সঙ্গে থাকো। তো এই দেখো, আমরা আসলাম অনেক সময়, আস্তে 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 1:49 বাজে এখন। তো যাই হোক, এখন কোথায় এসেছি জানো? এখন এসেছি আমরা গোবর্ধন বাজার, এটা হচ্ছে চন্দ্রপুরে। তো ওই যে ফেন্সি থেকে কিছু জিনিস নিয়েছিলাম আসার সময়, তো ওগুলো এক কাস্টমারের দোকানে রেখে দিল। তো চলো যাওয়া যাক। চলো, অনেকটা দেরি এমনিতেও হয়ে গেছে, 10টার সময় আসলে এই অবধি ঘুরে বেরিয়েই পড়তাম। চলো, রেখে চলে আসলো, বসে পড়ি আগে। এখান থেকে আর কত দেরি লাগবো? হ্যাঁ, 1 ঘন্টা? এখন 1 ঘন্টা লাগবে। তো যেটাই হোক, বাড়ি যেতে যেতে মনে হয় আজকে 9টা বাজবে। তো জানি না কখন যাই, কি করি। চলো আগে পবিতরাটা তো দেখি, আগে তো দেখিনি। যেতে যেতে চলো কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো এই দেখো, ফাইনালি চলে আসলাম জাদুর দেশে। তো এই জায়গায় নাকি খুব জাদুবিদ্যা শেখানো হয়। এই জায়গায় সব রকমের জাদুবিদ্যা শেখানো হতো আগে এক সময়। তো জানি না, এক সময় অনেক জাদুবিদ্যা করতে হয়তো এই জায়গায়, শুনেছি আর কি, সবাই বড়দের মুখে শুনেছি। তো যাই হোক, চলে এসেছি এই জায়গায়। আর আমি জাদু দেখলে যা ভয় পাই, কি বলবো তোমাদের। আমি আমার জীবনের একবার এক জাদু দেখেছিলাম। তো ওই জাদু দেখে আমি ভীষণ ভয় পেয়েছি। তো তারপর আর কোনোদিনও জাদুটা তো দেখতে যাই না, আমি বিশ্বাস করি না। রাস্তার পাশে যে জাদুটা তো আসে বসে, আমি ভীষণ ভয় পাই, চলে আসি। কারণ ওই জায়গায় আমি এমন কিছু দেখেছিলাম যার জন্য আমি অনেক ভয় পেয়েছিলাম। তো সেটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা। তো ফাইনালি দেখো, আমরা চলে আসলাম পবিতরা। আর এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। দেখো কতজন পিকনিকে এসছে, আর ওই দেখো স্কুলের বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে এসছে। তো এই জায়গায় প্রতি বছরই এরকমই হয়, সবাই আসে, পিকনিকেও আসে অনেকজন। আর ওই ভিতরে মানে মেন জায়গায় না গিয়ে আমরা চলে এসেছি এদিকটায় গড় দেখার জন্য। তো দেখো না, দেখতে কি ভালো লাগে জায়গাগুলো, একদম অনেক উঁচু। তো ওই যে জায়গা দিয়ে আমরা যাচ্ছি, এই জায়গাটা খুব অনেকটা উঁচু। আর এই যে ওই নিচে জায়গাটার মধ্যে ওই গড়গুলো থাকে আর কি। এদিকে তো এত বেরিয়ে আসে না, কিন্তু কি ওই ভিতরটা সাইডে থাকে। তোমাদেরকে যাবো ওইদিকে, তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর যে দেখো, ওনারাও গেছিলো ওই গড় দেখতে, কিন্তু ওই জায়গা থেকে তো আর দেখা যায় না। তো তাই আর কি, এদিক দিয়ে আসলে দেখা যায় যারা যারা জানে। তো দেখো, আমরাও দেখতে দেখতে একটা গড় দেখতে পেলাম। ওই দেখো, আমি অনেকটা দূরে ছিল, অনেক দূরে। তো তাই একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর কি। আর আমি গড় তো এর আগে দেখেছিলাম এসেতে চিড়িয়াখানায়। তো যাই হোক, খুবই সুন্দর। আর এই যে দেখো জঙ্গলটা, যে মানে ফরেস্টটা, যে এটা হচ্ছে, এটার মধ্যেই গড়গুলো থাকে। এটাই পবিতরার ফরেস্ট। আর তোমরা আসলে আসতে পারো, খুবই সুন্দর। আমি সম্পূর্ণটা তো বলেই দিলাম কিভাবে আমরা এসেছি। তো যাই হোক, খুবই সুন্দর। আর যদি গড় তোমরা একদম সামনে থেকে দেখতে চাও তো দেখতে পারবে, জিপ দিয়ে ওই জায়গা থেকে জিপ দিয়ে ঘোরায় আর কি।
তো আমরা আর গেলাম না, জিপ দিয়ে আর গিয়ে কি করব, গড় যেহেতু আগেই দেখেছি। তো আর তো তোমরা যদি আসো দেখলে দেখতে পারো কি সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে জায়গাগুলো। তো চলো ভিতরে যাওয়া যাক। ওই সবলে এলো এবার গেট পাস নিয়ে যেতে হবে। তো চলো গেট পাস নিয়েই যাই। এই যে টিকিট দিচ্ছে যাওয়ার জন্য। তো এই জায়গায় একটাই ভালো কি, গেট পাস এইবারই নিল এই পিকনিকের জন্য, এমনিতে নেয় না। পিকনিক যেহেতু সবাই আসে তো পিকনিকের জন্যই নিয়েছে, এমনি সময় আসলে আবার নেয় না। আমরা এর আগে একবার এসেছিলাম তখন তো বন্ধই ছিল। এমনি তো আসলে টাকা নেয় না, কিছুতেই টাকা লাগে না। তো চলো ভিতরে অনেক কিছু দেখার মতো আছে, ভালোই লাগে জায়গাগুলো, ভালোই লাগে। তো অনেক কিছু দেখার মতো আছে, চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। অনেকজন পিকনিকে এসছে, তো দেখো সবাই মিলে ফ্যামিলি ফটো তুলছে। তো দেখো এই যে এইটা হয়েছে এই পবিতরার যেটা ওই জায়গাটার, এইটা একটা পার্ক। তো এই সাইডটার মধ্যে বেশি ইসে করে না, যে জায়গায় সবাই বসে রয়েছিল ওই জায়গাটায় এত ইসে নেই, ওই একদম ভিতর সাইডটার মধ্যে পার্কটা রয়েছে বাচ্চাদের। আর এদিকটায় দেখো পিকনিকের জন্য এত ভিড়। আর এই যে চলে আসলাম ভিতরে, এই জায়গায় এসে আরেকবার ফটো তুলেছিলাম আমরা, তখন এই জায়গা দিয়ে গাছ ছিল অনেক। দেখো আজকে রবিবার বলে একটু ভিড়। আমরা গত বছর জুলাই মাসে এসেছিলাম না, জুলাই মাসে লাগবে না বাবু। দেখি হ্যাঙ্গিং ব্রিজ, চলো দেখি হ্যাঙ্গিং ব্রিজে ঠিক আছে। আর পরে ওদিক দিয়ে দেখিয়ে দেবো অ্যাড্রেসটা হয়ে গেল। ওমা লাইন, হ্যাঁ দেখো অনেকটা সময় লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপর পিছনে ছিলাম একদম, তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদেরও সময় আসলো আর আমরাও ঢুকে পড়লাম। তো চলো হ্যাঙ্গিং ব্রিজটা তোমাদেরকে ভালো করে একটু ঘুরিয়ে দেখাই। আর এর আগে আমি অনেকবার চান্স পেয়েছিলাম হ্যাঙ্গিং ব্রিজে চড়ার জন্য, কিন্তু একবারও চড়িনি। তো এইবারই প্রথম চড়লাম। তো আসলাম যেহেতু আর ভিডিও করবো, আগে তো আর ভিডিও করতাম না, তো ভিডিও করার জন্য এখন একটা অন্যরকম সাহস চলে এসছে মনের মধ্যে। তো যাই হোক ভিডিওটা যেহেতু করবো তো দেখাবো নিশ্চয়ই। আর এই ব্রিজটা পার হয়ে ওই পারে গেলেই হাতি দেখতে যাওয়া যায়। তো এখন তো আর যেতে দেয় না, মানে সকাল দিকে যেতে দেয়, আর এত সকাল সকাল তো আর কেউ আসে না। কিন্তু এই বিষয়ে আমি জিজ্ঞাসা ভালো মতো করলাম না, কারণ বন্ধ হওয়ার সময়টা হয়ে গেছে, বন্ধ করে দেবে, অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে যার জন্য। তো আর জিজ্ঞাসা করতেই পারলাম না। তো যাই হোক সত্যি ব্রিজটা অনেক দুল ছিল ওঠার পর। তো ওই জায়গায় আমরা ওই ব্রিজ থেকে বেরিয়ে একটু ঘুরে টুরে ফটো টটো তুলে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে তারপরে এই একটু মেলাতে ঢুকলাম, ভাবলাম যে কিছু খাবো, বাইরে তো কিছু খাবো না, নিরামিষ যেহেতু, তারপর কিছু পেলামই না। তারপর আবার বেরিয়ে পড়লাম আসার জন্য ঘরে। এই দেখো গাইস, আমরা যেতে যেতে রাস্তায় শস্য ক্ষেত পেয়ে গেলাম। তারপর একজন আন্টিকে জিজ্ঞাসা করলাম যে যাবো ভিতরে, তো ওনারা আসতে দিল, ওই যে ওনারা ওই দিক দিয়ে যাচ্ছে, কই দেখা যাচ্ছে না, দেখি কোন দিয়ে গেল, এই যে দেখাই যায় না গাছের মধ্যে। তো যাই হোক দেখো কি সুন্দর লাগছে, কয়েকটা শর্ট ভিডিও করার জন্য দাঁড়ালাম এখানে, দেখি কয়েকটা শর্ট ভিডিও করি। দেখো এরকম দৃশ্য অনেক দিন পর দেখলাম, যখন কুচবিহারে যাই মামা বাড়িতে মানে মাসির বাড়িতে তখন দেখতে পাই, কারণ আমাদের মাসির আন্টি ভিতরে যাবো, তো সবাই বাইরে দাঁড়িয়ে ফটো তুলছিল। তারপর যখন আমরা ভিতরে আসলাম আমাদেরকে দেখে সবাই চলে আসছে, দেখো কোনো ভিডিও আছে, আমাদেরকে দেখে সবাই চলে আসছে। তো চলো বেশি দেরি করবো না, অন্ধকার হয়ে যাওয়ার আগে একটু ভিডিওটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। শর্ট ভিডিও তো তোমরা তো দেখতেই পাবে। তো যাই হোক কেমন হয়েছে জানিও কিন্তু। গন্ধ তো করবো না মূলা পাতাটা, না
বলে বেগুন ক্ষেত না, তো এই দেখো বেগুন ক্ষেত, বেগুন ধরে নেই একটাও ধরে না। ওইদিকে দেখছিলাম তো বহুত বেগুন খেতে ছিল। এই জায়গাটার কি নাম দিদি? আমরা এসে গুয়াহাটি থেকে, মানে এই এরিয়াটার নামটা জানি না তো, যে জায়গা থেকে মূলা শাক নিয়ে যেতেছি। তো যাই হোক দেখো এখন কত ভিড় হইতেছে সবাই, তখন একজনও ছিল না যখন আমরা ঢুকছিলাম ওই আন্টিটারে কইয়া না। অ্যাকচুয়ালি ভালো লাগতেছে রাস্তার সাইডে, আর এত ওইদিকেও আছে সরষে ক্ষেত, কিন্তু সব বন্ধ করা, যা নিয়ে নিলাম মোটা। তো দেখি আর কিছু নাই না, মুরগি লাগবো না, মুরগি তো খামো না আমরা। চলো বাড়ি চলে যাই, হয়ে গেছে। আবার আপনি ঝাঁকে লোক আসছে না, ওনারা বললো যে রবিবার দিন মানে আসে লোকজন, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন শুধুমাত্র আমরা একাই ঢুকলাম, একজন আন্টিকে জিজ্ঞাসা করে, তারপরে আমাদের সাথে ওই দূরে। হ্যাঁ আমরা তো গোবর্ধন বাজারে চলে এসেছি, তো বাজারটা করব আর দেখি কী কী নিতে পারি। আর হচ্ছে তো বাজার অনেক কিছু করে নিয়েছি, কি করেছি সব বাড়ি গিয়ে দেখাবো। আর অনেক সন্ধ্যা হয়ে গেছে, একদমই সন্ধ্যা হয়ে গেছে, তারপর ভাবলাম যে না একটু চা খেয়েই যাওয়া যাক। তো যাই হোক চাটা খেয়ে বেরিয়ে পড়লাম, 5টা 24 বাজে। এই সময় দেখো অন্ধকার হয়ে গেছে, মাত্র কিন্তু গোবর্ধন বাজার থেকে বেরোনোর সময় আমি ভিডিওটা একটু করে রাখলাম আর কি। তারপরে যে জাম পেয়েছিলাম কি বলবো, গোবর্ধন বাজারটা পার করেছিলাম একটু চন্দ্রপুর একটু, তারপর যা জাম ছিল, তারপর অনেক কষ্ট করে বাড়ি এসে পৌঁছেছি, অনেক কষ্টতে। তারপর কাপড় টাপড় খুলে মুখ টুক ধুয়ে আবার চা করতে লাগলো আমার। তো এই যে চা দিয়ে দিলাম কেক দিয়ে, কেকটা তো সকাল বানিয়ে গেলাম, খেলাম না, এইবার খেয়ে দেখবো কেমন হয়ে আছে। তো চলো চাটা খাই, তারপরে আবার তোমাদের সামনে আসি। তো এই যে ওর বাবাকেও দিলাম চা, আর ওর বাবা যে ওকে দিল না কেকটা, ওই কান্না শুরু করে দিয়েছে। আমি দিলাম, নিল না কত সময় কান্না করলো, তারপরে এই যে নিল এখন। হ্যাঁ নিছ কেক, নিছ তুমি কেক কাটেছ, পাপা দেয় না তোমারে। তো যাই হোক আমরা ঘুরে টুরে আসলাম, 7টা 10 বাজে তখন ঘরে ঢুকলাম, আর এখন 7টা 31 বাজে। আর এই কাপড় টাপড় ছেড়ে টেরে তারপর মুখটু ভালো মতো ধুয়ে আবার সেই চা করলাম, চা বাইরে খেলাম, তাও হলো না, আবার বাড়িতে এসে চা করলাম। তারপর হচ্ছে একটু সময় বসলাম, ওই যে ওই জায়গায় থিয়েটার হচ্ছে, যে ওই থিয়েটারে গান বাজছিল এত সময়, তো এখন গানটা শুধু বন্ধ হয়ে আছে আর হচ্ছে কথা বলছে, তবুও ভাবলাম যে না এখনই শেষ করি ভিডিওটা। আর আমি আজকে আর কিছু করতে পারবো না, কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, ওগুলো আজকে। যাই হোক এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আজকে অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কিছু জিনিস এনেছি যেটা কালকে দেখাবো, সব কিছু কালকে ব্লগে দেখতে পাবে। তো চলো আমার আর ভালো লাগছে না, সারাদিন ওই বাইরে কেচের বেচের, আর মানে কি বলবো, এত মানে জাম ছিল, এত জাম ছিল, আমি জীবনের প্রথম আমার জীবনের এত লম্বা জাম দেখলাম, কি বলবো আর। তো যাই হোক সব কিছু কালকে ব্লগে বলবো। আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকে আর কিছু বললাম না, কালকে সব বলবো। টাটা।